1971 থেকে 2025 নানা পট পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে বাংলাদেশ। তবে এই দীর্ঘ সময়ে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে 2024 সালের গণঅভ্যুত্থানের পর গণমাধ্যম যে স্বাধীনতা আশা করেছিল, বাস্তবতা চলছে ভিন্ন পথে। দীর্ঘ 15 বছর 16 বছরের এই স্বৈরশাসনের পর যখন আমরা আবার গণতন্ত্রের দিকে যাত্রা করলাম, শুরুতেই দেখা গেল যে এই যে গণমাধ্যমের যে পরিবর্তনগুলো আসে, এটা কিন্তু গণমাধ্যমের লোকরাই করছে। এটা কিন্তু কোনো সরকার থেকে বা কোনো এতে করে তারা বরং ছাত্রদেরকে ব্যবহার করছে, বিভিন্ন জায়গায় মব তৈরি করছে, মব তৈরি করে এই সম্পাদককে পরিবর্তন করতে হবে, এখানে তাকে চাকরি দিতে হবে, এইভাবে করতে হবে, এভাবে একটা হট্টগোল সৃষ্টি করছে এবং এটা এখনো বহাল আছে। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে দেশের গণমাধ্যম পরিস্থিতি এবং দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার 2025 উদযাপন করা হয়। উপস্থিত বক্তারা বলেন, গত 54 বছরে কোনো সময়ই পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারেনি গণমাধ্যম। শুধু তাই নয়, বিগত সময়ে সরকারি স্বার্থে গণমাধ্যমকে দূষিত করা হয়েছে, আর সাংবাদিকদের মধ্যকার অনৈক্যের কারণেও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ক্রমে সংকটে পড়েছে। সাংবাদিকতা বা গণমাধ্যম প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে প্রোডাক্ট তৈরি করছে, সেটা যে পাবলিক গুড, এই স্বীকৃতিটা যতদিন পর্যন্ত না হবে, বিশেষ করে রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা আছে, তো ওদের মধ্যে আসলে বাস্তবে গণমাধ্যমের স্বাধীনতা আমাদের স্বপ্নের মধ্যেই থেকে যাবে। কারণ পাবলিক গুডের স্বীকৃতি দিতে পারলেই কিন্তু পাবলিক গুডকে সুরক্ষা করার জন্য, যারা পাবলিক গুড প্রডিউস করছে তাদেরকে সুরক্ষা করার জন্য ওই যে আমরা আইনি কাঠামো বলছি, প্রাতিষ্ঠানিক কাঠামো বলছি, সংস্কারের কথা বলছি, সেগুলো করা সম্ভব। টিআইবি আরও জানায়, আইন প্রণয়ন, গোপনীয়তা, আমলাতন্ত্রের অপব্যবহার এবং সুপারিশ উপেক্ষা গণমাধ্যম সংস্কারের সবচেয়ে বড় বাধা। এবছর 4টি ক্যাটাগরিতে 3টি প্রতিবেদন এবং একটি প্রামাণ্যচিত্রকে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে জাতীয় প্রিন্ট অনলাইন ক্যাটাগরিতে পুরস্কার পান ডেইলি সানের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তিনি এই সম্মান পান ব্ল্যাক ক্যাট ইন রেলওয়ে শিরোনামের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জন্য, যা 2024 সালের 10 থেকে 12 সেপ্টেম্বর ডেইলি সানে প্রকাশিত হয়। আরমান আলী, ডেইলি সান।